নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে এসেছি, আশা করছি বেশিরভাগ মানুষেরই এটা খুবই পছন্দের একটা রেসিপি। শীতের এই নতুন টাটকা ফুলকপির ডাঁটা দিয়ে একটা লোভনীয় রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। ফুলকপির ডাঁটা চচ্চড়ির জন্য এখানে আমি ফুলকপির ডাঁটা নিয়েছি আর কিছু ফুলকপির ফুল নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর যে মোটা ডাঁটাগুলো ছিল সেগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা ও ফুলকপির সঙ্গে আরও কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি কিছু কুমড়ো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি কিছু সিমটাকেও এরকম কেটে নিয়েছি বেগুন, মূলোর গোড়া সমেত আমি মূলোগুলোকে নিয়েছি, আর এরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে কপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর এই মূলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল আর হাফ চামচ মতো নুন দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে 1 থেকে 2টো সিটি দিয়ে নেব। তবে আপনারা কড়াইয়ে জল দিয়ে ভাপ দিয়েও নিতে পারেন। দেখুন, মূলো ও কপির ডাঁটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে কয়েকটা কেনা বড়ি নিয়েছি, সেগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে বড়িটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খুব একটা তেলও টানবে না। দেখুন, বড়ি ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো 5 ফোড়ন, সঙ্গে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আলুটাকে আগে দিয়ে দিলাম। আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আলু ও কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু ও ফুলকপিটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আলু ও ফুলকপিটাকে 2-3 মিনিট মতো ভেজে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে আলু ও ফুলকপিটা ভেজে নেওয়ার পর ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা, তারপর দিয়ে দিচ্ছি শিমগুলো আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজি দিয়ে আরও একবার ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ আর লঙ্কাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো এইভাবে কষিয়ে নিতে হবে। ওদিকে সবজিটা হতে হতে আমি এদিকে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো হলুদ সর্ষে, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা আপনারা দিয়ে দেবেন। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প জলে ছিটে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন, সর্ষে ও কাঁচা লঙ্কাটা বেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন, 3-4 মিনিট সবজিটা ঢাকা দিয়ে
বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। তারপর সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ফুলকপির ডাঁটা, পাতা ও মূলোটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সবজির সঙ্গে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 2-3 মিনিট মতো এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো এইভাবে রান্না করে নিচ্ছি। যে কোনো সবুজ সবজি যদি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেন আর কষিয়ে নেন তাহলে সবজির সবুজ ভাবটা কিন্তু বজায় থাকবে। আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু হাতে করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই রান্নাটাতে ধনেপাতা না দিলে অসম্পূর্ণ থেকে যাবে, তাই ধনেপাতাটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর চিনি আর ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নুনটা আমি চেক করে একটু দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। শীতের এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এবার দেখুন চচ্চড়িটা সার্ভ করার জন্য রেডি। তো বন্ধুরা, আমার এই শীতের ফুলকপির ডাঁটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।